ضاد ضا ضي ضو ضاضيض। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ضاد হরফের মাশক করব। ضاد হরফের মাখরাজ হচ্ছে হাফাতুল লিসান, অর্থাৎ জিহ্বার গোড়ার কিনারা আকসাল হাফা থেকে আদনাল হাফা পর্যন্ত, আকসাল হাফা থেকে আদনাল হাফা পর্যন্ত ضاد হরফের মাখরাজ আদরাসুল উলিয়ার গোড়ার সাথে লাগিয়ে, অর্থাৎ আদরাস বলা হয় উভয় পাশের মাড়ির পাশে দাঁতকে, অর্থাৎ নাজিস তাওয়াহিন দাওয়াহিক। নাজিস একটি, তাওয়াহিন তিনটি, দাওয়াহিক একটি। এই পাঁচটি দাঁতকে বলা হয় আদরাসুল উলিয়া। উভয় পাশের পাঁচটি দাঁতকে বলা হয় আদরাসুল উলিয়া, অর্থাৎ হাফাতুল লিসান আকসাল হাফা থেকে আদনাল হাফা পর্যন্ত আদরাসুল উলিয়ার গোড়ার সাথে লাগিয়ে ضاد হরফটি উচ্চারিত হয়। আসুন আমরা ضاد হরফের ভিতরে কয়টি সিফাত রয়েছে জেনে নেই। ضاد হরফের ভিতরে 6টি সিফাত রয়েছে। এক নম্বরে হচ্ছে জাহর, অর্থাৎ বাতাস বন্ধ থাকবে। 2 নম্বর হচ্ছে রখাওয়া, আওয়াজ চালু থাকবে। 3 নম্বর হচ্ছে ইস্তিআলা, অর্থাৎ আল উলু ওয়াল ইরতিফা, অর্থাৎ ঊর্ধ্বগমন করা, জিহ্বার গোড়া এবং হরফের আওয়াজ উপরের দিকে উঠে যাবে। 4 নম্বর ইতবাক, জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে মিলে যাবে। 5 নম্বর ইসমাত, ধীরে জমে আদায় হবে। 6 নম্বরে ইস্তিতালাত, অর্থাৎ দীর্ঘ হওয়া বা লম্বা হওয়া, অর্থাৎ মাখরাজের শুরু থেকে শেষ পর্যন্ত এই আওয়াজটি বিস্তৃত প্রসার করবে। আসুন আমরা ضاد হরফের মাশকে চলে যাই। প্রথমে ضاد হরফের কাজ হচ্ছে জিহ্বার গোড়া এবং জিহ্বার মধ্যখান উপরের দিকে উঠাইতে হবে। আরেকটি কাজ হচ্ছে জিহ্বার আগা, অর্থাৎ তরফুল লিসান সানাইয়া উলিয়ার আগার সাথে যেন লেগে না যায়। আমরা এই ভুলটাই করে ফেলি। ضاد অর্থাৎ দালের মাখরাজ থেকে আমরা ضاد উচ্চারণ করি, এটা সম্পূর্ণই ভুল আমাদের উচ্চারণ। আমরা দালের মাখরাজ থেকে ضاد উচ্চারণ করব না, কারণ হচ্ছে ضاد এর মাখরাজ হচ্ছে হাফাতুল লিসান, জিহ্বার গোড়ার কিনারা। দালের মাখরাজ হচ্ছে তরফুল লিসান, অর্থাৎ জিহ্বার অগ্রভাগ থেকে সানাইয়া উলিয়া গোড়ার সাথে লাগিয়ে। ضاد এর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা, দালের মাখরাজ তরফুল লিসান, জিহ্বার অগ্রভাগ। তাহলে আমরা আমাদের দেশে এই ভুলটা আমরা অবশ্যই করে ফেলি। দালের মাখরাজ থেকে ضاد হরফটি আমরা উচ্চারণ করি, এটা করার কোনো সুযোগ নেই। ضاد উচ্চারণের ক্ষেত্রে যদি তরফুল লিসান, জিহ্বার অগ্রভাগ সানাইয়া উলিয়া গোড়ার সাথে লেগে যায় তাহলে দাল হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আগার সাথে লেগে যায় ওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক সময় আমাদের অনেক ভাই এরকম দেখা যায় যে আমরা পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাল্লাহ, অর্থাৎ ওয়ালাল্লাহ শোনা যায়। কেন ওয়া শোনা যায়? কারণ আমরা জিহ্বার আগাকে সানাইয়া উলিয়ার আগার সাথে লেগে ফেলি, অর্থাৎ ওয়ার মাখরাজ থেকে আমরা ضاد হরফটি উচ্চারণ করে ফেলি। এই জন্য এটি থেকে আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। ضاد এর মাখরাজ দেখেন, জিহ্বার গোড়াকে উঠাই দিতে হবে। ضاد ضاد ضا ضي ضو ضاضيض 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 ضاض ضيضي ضوض أض 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 إض أض ضيضا 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 ضاني ضوني ضنك ضا ولضا ولضض ضضي ولضض ضضي من المضضي مضاضا ولضاضا فضلا من الله ونعمه
واضرب لهم مثلا أصحاب القرية এভাবে যদি আমরা মাস্ক করি ইনশাআল্লাহ অচিরেই আমাদের দ হরফটি অবশ্যই সুন্দর হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবো ইনশাআল্লাহ।